আমার কি লেগে জানি টিকটকে যারা লিপসিং করে ওগুলো পুরাপুরি পোলা মনে হয় না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। সিরিয়াসলি এই জায়গার পানি দেখে আমার মনে হচ্ছে এমনই লাভ দিয়ে গোসল করি, কারণ জায়গায় জায়গায় পোলা পান মানুষের গোসল করতেছে বন্ধু। কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় লোকালি মানুষকে ট্রান্সপোর্ট করা, এটা আমি এই রোডটাতেই প্রথম দেখলাম। এই পুরা জায়গাটাই জোস। এই জায়গায় বড় ছোট ছোট জায়গা আছে, মানে এগুলাতে তো ওই যে দড়ি দিনটা নৌকা বাঁধে বা লঞ্চ বাঁধে। বাইকার গো স্বর্গ, সুন্দর ভিউ সহ সুন্দর রাস্তা হলো বাইকারদের জন্য স্বর্গ। 2-3 বছর আগে ভিডিওতে যেমন দেখছিলাম মন না থাকলেও অত ভাঙাচোরা নাই, মানে বুড়া জুয়ান সবাই এই জায়গায় আড্ডা শুরু করছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন আমি কুমিল্লাতে ছিলাম, কুমিল্লার নানা জায়গায় ঘুরে দেখছি। কুমিল্লার মানুষ সহ কুমিল্লার পরিবেশ অনেক ভালো লাগছে আমার কাছে। কুমিল্লার মানুষজন অনেক বেশি ফ্রেন্ডলি, তারা আমার কুমিল্লা ঘুরতে আরো বেশি সাহায্য করছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমি যে জায়গায় আছি এই জায়গার থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এইটা কিন্তু কুমিল্লা স্টেডিয়াম, দেখেন কত সুন্দরভাবে দেখা যাইতেছে। বাসার বেলকুনি থেকে যতটা না ক্লিয়ার দেখা যাইতেছে, এর থেকে বেশি সুন্দর দেখা যায় বাসার ছাদ থেকে। বলতে পারেন এই স্টেডিয়ামে যদি কোনো খেলা হয়, এই খেলা দেখতে কোনো টিকিটই লাগবে না, একদম ফ্রি। আর আজকে আমরা আমাদের কুমিল্লার চ্যাপ্টার এন্ড করতেছি। এখন আমি কুমিল্লা ছাইরা রওনা দিব হইলো চাঁদপুরের উদ্দেশ্যে। চাঁদপুরের মতলব বাজার নামে একটা জায়গায় যাবো, ওই জায়গায় আজকের দিনটা থাকবো, দেন কালকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, তো দেরি না করে চলেন। আমরা প্রথমে যাবো হইলো দাউদকান্দের দিক, আর জায়গায় হেভি ট্রাফিক। আর এই ট্রাফিকের ভিতর কিন্তু এই হাতিটা রাইড করা খুবই কষ্ট। নেকেড বাইকের কথা বাদই দিলাম, যদি আমার কাছে স্পোর্টস বাইকও থাকতো তাও আমি এই চিপাচাপা মাইরা রিল্যাক্সে বাইরে হয়ে যেতে পারতাম, কিন্তু এইটারে নিয়ে কখনোই পসিবল না। এইটার যে একটা ভার, শুধুমাত্র ভাঙাচোরা রাস্তা ট্রাফিকে বললেই বোঝা যায়। আর ইঞ্জিন তো গরম হয়ই, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। আমার মনে হয় এই জাম থেকে বাইরে হইতে আমার জীবন শেষ হয়ে যাবো। এত বড় জাম কেন ভাই? যাক ভাই, অবশেষে কুমিল্লা থেকে দাউদকান্দির হাইওয়েতে উঠলাম। এই হাইওয়েতে উঠার আগের যে রাস্তাটা, এত পরিমাণ ভাঙাচোরা, এত পরিমাণ জাম আর এত পরিমাণ ধুলা, আমার কালো বান্ডা বাদামি কালার হয়ে গেছে। হাইওয়েতে ওঠার পর মনে হইতেছে এই হাইওয়েটা ভালোই হইব। হাইওয়ে যদি ভালো থাকে দাউদকান্দি যেতে আমাদের তেমন একটা সময় লাগবে না। হাইওয়েতে গাড়ি ঘোড়াগুলা খুবই বেপরোয়াভাবে চলতেছে। আর খুব একটা যে ভালো হাইওয়েটা এরকম কিছু না ভাই, ভাঙাচোরা আর বালু ওভারলোডেড। ওই দেন কইতে সামনে ভাঙাচোরা আর বালু বেড়ে গেল। আর আমি একটা জিনিস খেয়াল করলাম কি, এই কুমিল্লার এই রোডটায় এই টাইপের গাড়িগুলো একটু বেশি। আর আই থিঙ্ক এই গাড়িগুলো এই জায়গার লোকাল ট্রান্সপোর্ট, মানে এক জায়গার থেকে আর এক জায়গায় মানুষ খেপায়। এইরকম আমি এর আগে কোথাও দেখি নাই। লাইক দূরে কোথাও যাওয়ার জন্য 10-12 জন মিলে এগুলা ভাড়া করে সবসময় দেখছি, হাইসের মতো, কিন্তু হাইস না এগুলা, হাইসের থেকে ছোটো সাইজ। কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় লোকালি মানুষকে ট্রান্সপোর্ট করা, এটা আমি এই রোডটাতেই প্রথম দেখলাম। আরও অনেক জায়গায় হইতে পারে, এটা আমি জানি না, কিন্তু অন্য কোনো অঞ্চলে আমি এরকম দেখি নাই। আর ভাই এই রাস্তার ব্যাপারটা আমি বুঝলাম না, কতক্ষণ একদম খারাপ, কতক্ষণ একদম ভালো। এই যে কত সুন্দর রাস্তা, ভাই সেই মজার রাস্তা, ভালো লাগতেছে গাড়ি চালায়। রয়্যাল এনফিল্ডের মজাই হলো এইসব রাস্তায়, রাস্তা একদম চকমক থাকবো, পিক আপটা মারমু করে যেতে থাকবো, ওভারটেকিংয়ের অত প্যারা নাই, একটা লেভেলে স্পিড রেখা জাস্ট জামু। আজকে রাস্তায় মোটামুটি ভালোই রাশ, বড় ট্রাক বাস এগুলোর সংখ্যা অনেক বেশি। আবার রাস্তার সাইডে এই সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে, ফুল গাছের লেগে রাস্তার সৌন্দর্যটা আরও বেশি বাইরে গেছে। আর এই ফুল গাছগুলো কিন্তু সবগুলাই লাগাইছে, মানে এমন চিন্তা করেন না যে এগুলো রাস্তার সাইডে বাইরে ওঠা ফুল গাছ। এগুলা লাগাইছে বেশ অনেক দিন হয়ে গেছে, আমি অনেকগুলো দেখলাম যে চারা মাত্র লাগাইছে, অনেকগুলো আবার লাগাইতেছে। এমনি তো রাস্তার মাঝখানের গাছগুলোও বেশ বড় বড়, মানে অন্যরকম একটা সৌন্দর্য দেয় রাস্তাটারে। রাস্তাটা সম্বন্ধে আমি যেরকম একটা ধারণা পাচ্ছিলাম ওরকম না। ভালো লাগতেছে রাস্তাটায় বাইক চালাইয়া, আরও ভালো লাগতেছে রাস্তাটা ওয়ান ওয়ে। যদি ডাবল ওয়ে থাকতো তাহলে আরও বিপদে পড়তাম। আমার ডাবল ওয়েতে বাইক চালাইতে একটু ভালো লাগে না, প্রথমত রিস্কি, দ্বিতীয়ত আমি ওভারটেকিং জিনিসটা একটু কম খেলি, সেফ রাইড করার চেষ্টা করি। তো ওই টাইপের রাস্তায় সেফ রাইড করতে গেলে বা আস্তে আস্তে বাইক চালাইতে গেলে ধুলার সম্মুখীন হইতে হয়, অনেক ধীরে চালাইতে হয়, সময় মতো গন্তব্যে যাওয়া যায় না, মানে অনেক ঝামেলা। সিঙ্গেল ওয়ে ইজ বেস্ট। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় সিঙ্গেল ওয়ে বানানো উচিত, বাইক আলাদা আলাদা লেন থাকবো, যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা। বেশিরভাগ জায়গায় এটা নাই। কী রে ভাই, এত সুন্দর রাস্তায় হুট করে এত বড় জামের আগমন কোন থেকে হইলো? বিশাল বড় জাম ভাই, মোটামুটি একেবারে 5 মিনিট ধরে সাফার করতেছে এটা। ভাই সাহাব, এত বড় জাম কেমনে লাগলো এনে? ও আই থিঙ্ক সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? ট্রাক্টর, এটা আশা করছিলাম ভাই। এই রোডে ভাই প্রচুর ট্রাক্টরও চলে, আর ট্রাক্টর অনেক বেপরোয়াভাবে চলে। এটা তো ওই ট্রাক্টর না, জমি চাষে।
এটা হলো মালবাহী ট্রাক্টর। আর এই রোডটাতে ইউটার্ন ক্রস করার সময় একটু সাবধানে, রিক্সা চলে প্রচুর, আর রিক্সারা কোনো কিছু তোয়াক্কা করে না। এদের কথা হলো রোড পার হইতে পারলেই চলে। রিক্সা ট্রাক্টর দুটোই সেম। আমরা চন্দিনা পার হয়ে চলে আসছি, আই থিঙ্ক দাউদকান্দি আর বেশি দূর নাই। রাস্তা ভালো হাতে অনেক ভালো টানতে পারতেছি, 100, 105, 10 এরকম। আমার এম থাকলে মোটামুটি 20-30 টাইম আমি চলে যেতাম। তো হাতিটারে একটু নাস্তা করে নেই, আমার হাতির একটু পরপরই খিদা লাগে। কোন জায়গায় ভাই অকটেন? এই অকটেন। আমি তো ভাই নাস্তা খাই 20-30 টাকার, লাইক একটা পরোটা, একটু ডাউল আর একটা ডিম। আর এই হাতিরে খাওয়ান লাগে 500 টাকার। 500 টাকার নিচে ভাই খাওয়ানোই যায় না। 500 টাকার নিচে খাইলে এটা রাগ করে বয়ে থাকে, চলেই না। 500 দেন ভাই। কিরে পেট বসছে? বুঝতে পারছি বসছে। এবার ভাই চলবো না, এবার দৌড়াইবো। এটা এমন দৌড় দিব একেবারে এক দৌড়ে চলে যাইব। তো আমি দাউদকান্দি থেকে ঢুকে গেছি মতলব বাজারের রাস্তায়। ঢোকার শুরুতে এইরকম রাস্তা, সামনে কি হয় আল্লাহ তাআলা জানে। আমি 2-3 বছর আগের কিছু ভিডিও চেক করলাম, অনেকে বলতেছিল এটা নাকি ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট রোড ইন বাংলাদেশ। মানে ওরকম ভিআইপি রোড না, বাট রাস্তাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভাঙাচোরা মুক্ত, দুই পাশের ভিউ ভালো। এখন কতটা সত্য এটা তো আমি জানি না, তারপরও দেখি ভাই রাস্তাটা চিকন হইলেও রাস্তাটা সুন্দরী, আহামরি ভাঙাচোরা নাই। 2-3 বছর আগে ভিডিওতে যেমন দেখছিলাম মন না থাকলেও অত ভাঙাচোরা নাই। মাঝে মধ্যে দুই পাশে পানির ভিউ পাওয়া যেতেছে, ভালো লাগতেছে। বলতে পারেন রাস্তার আশেপাশের গাছগুলা ঘনই, এই জন্য অতটা রোদও নাই, খুব সুন্দর ঠান্ডা বাতাসও গায়ে লাগে, ক্লান্তি ফিল হইতেছে না। কিন্তু রাস্তা চিকন হওয়াতে আর রাস্তায় অটোর পরিমাণ বেশি হওয়াতে বারবার ব্রেক আর ক্লাস চাপতে চাপতে আমার হাতের অবস্থা একদম শেষ। ওই দেন ডাইনোসর, ম্যাজিক প্যারাড আছে, ডাইনোসরের থেকে এটা ভালো। স্বাগতম সড়ক বিভাগ চাঁদপুর। তো চাঁদপুরের সড়কে ঢুকে গেছি আমরা। এটা হলো চাঁদপুর মহাসড়ক আর কি, এই জায়গার মহাসড়ক। আর আমাদের গন্তব্য মতলব এখান থেকে 16 কিলোর মতো। 16 কিলো পথ যেতে বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগতে পারে। আর চাঁদপুরে কিন্তু আমার ফার্স্ট টাইম। চাঁদপুর নিয়ে অনেক কমেন্ট আসছিল যে ভাই চাঁদপুর আসেন, চাঁদপুর আসেন, চাঁদপুর আসেন। ভাই রে ভাই, এটা কি এত বড় করতো? আপনাদের কমেন্টাল ঠেলায় টিকতে না পাইরা আমি চাঁদপুর চলে আসলাম। হয়তো এবার জাস্ট আসছি একদিনের জন্য, একদিন থাকবো, চাঁদপুরের রিলিজ টেস্ট করব, হালকা পাতলা ঘুরবো, আগামীকালকে আবার ঢাকা। কিন্তু এর পরের বার যখন চাঁদপুর আসবো তখন চাঁদপুরের শহর সহ চাঁদপুর পুরাটা ঘুরে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি চান আমি চাঁদপুর আসি তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাইতে হবে। আর এই দেখেন আমার হাতিটার ঘাড় আবার তেরা হয়ে গেছে। সামনে কোনো গ্যারেজ পাইলে আবার দাঁড়িয়ে এটার ঘাটটা সোজা করতে হবে, যতই সোজা করি ভাই এটা থাকেই না। তেরা তো তেরা ভাই, জন্মের তেরা। এটা কি ভাই আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়? স্কুলের মাঠটা অনেক বড়। এখন তো মাটি পাওয়া যায় না স্কুলে, পোলাপানের খেলাধুলা একদম বন্ধ হয়ে গেছে। খেলার মাঠ বন্ধ কইরা পোলাপানের উপরে দোষটা পাই দিছে যে পোলাপান খেলে মোবাইল টিপে। ওই পোলাপান মোবাইল টিপে কী করবো? আগে মাঠে খেলতো, এখন মোবাইলে খেলে। মাঠে ক্রিকেট খেলতো, ফিজিক্যাল হেলথ ভালো থাকতো। মোবাইলেও ক্রিকেট খেলে, চোখটা নষ্ট হয়, হেলথ ড্যামেজ হয়। ফ্রি ফায়ার খেলে, একজন আরেকজনের লগে কমিউনিকেশন ঠিক রাখে। আগে যেমন বিকালবেলা মাঠে যাওয়া হয়তো, এখন মাঠে যাইতে পারে না ভাই, মাঠ নাই, কই যাইব? দেখা করে চায়ের দোকানের আড্ডায় খাওয়া শিখে বিড়ির থেকে আপডেট হইয়া ধইনা পাতার থেকে আপডেট হইয়া ছোটো বড় ওষুধ, আস্তে আস্তে মাদকাসক্ত। তারপরে দোষ হয় কি এর? যুব সমাজের। এরা খেলাধুলা করে না, এরা মোবাইল টিপে, এরা নেশাগ্রস্ত, এরা হ্যাং করে ত্যান করে। বা এরা কেমনে ঠিক থাকবো, কেমনে ঠিক রাখবো নিজেরে? চায়ের দোকানে যাই বলে আমার আড্ডা দিতে, আপনারা তাদের সামনে সিগারেট কিনেন, চায়ের দোকানে সিগারেট বেচেন, তাহলে তারা সিগারেট খাওয়া শিখবো না কেন? আপনারা তাদের সামনে সিগারেট খাইতেছেন, পোলাপান বড় করে দেখে শিখে। আপনারা সোয়াগ নিয়ে খুব মানে পুরুষত্বের সাথে সিগারেট টান দিতেছেন, এটা দেখে পোলাপানের মনে শখ জাগে। সবাই তো নিজের শখটারে কন্ট্রোল করতে পারে না। যারা কন্ট্রোল করতে পারে তারা টিকে যায়, আর যারা কন্ট্রোল না করতে পারে তারা তো শেষই। তো দোষ পোলাপান্ডে দেওয়া যাবে না। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ অনেকগুলো স্কুল পড়লো, স্কুলের নামগুলোও অনেক জোস। তার থেকে জোস হইল স্কুলের পোলাপানগুলা। হাই স্কুল ছিল, প্রাইমারি স্কুল ছিল, তো ছোটো বড়ো অনেক পোলাপান ছিল। পোলাপান আমার মাথায় গোপ্র দেখে আমার লাগে মজা নিতেছিল। কেউ সামনে এসে ভেঙ্গাইতেছিল, কেউ জিগাইতেছিল যে ইউটিউব চ্যানেলের নাম কি। মানে রানিং অবস্থায় ছিলাম, তো এইভাবে দাঁড়ায় কারোর সাথে কথা বলা হয় নাই। আমার এক পিচ্ছি সাবস্ক্রাইবার তো আমার সাথে দেখা করার চট করে ও সিএনজি থেকে নামছে, কথাবার্তা কইতে কইতে ওর সিএনজি ছেড়ে চলে গেছে। খুব মজা লাগছে আর কি রাইডটা। জাস্ট একটাই বেড়া খাইছি, রাস্তা অনুযায়ী রাস্তায় যে গাড়িগুলো চলে এগুলো একটু বেশি বড়।
তো মাঝখানে দুইটা বাজারে বড় বড় দুইটা জাম ঠেলতে হয়েছে। এই রাস্তাটা তো জোস। আই থিঙ্ক এই রাস্তার কথাই বলা হয়েছিল যে অনেক সুন্দর রাস্তা, দুই পাশে পানি, কচুরি পানার জন্য যদিও পানি এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সুন্দর রাস্তা, খোলা আকাশ, ভালো লাগতেছে রাস্তাটা এসে। এরকম রাস্তা যদি পুরো রোডটা থাকতো তাহলে তো ভাই মজাই এসে পড়তো। বাইকার গো ভাই আর কি দরকার হয়, সুন্দর একটা রাস্তা, ভালো আবহাওয়া আর সুন্দর একটা ভিউ। এগুলো যদি বলেন ভাই 1000 কিলো চালাইতে তাও এদের কোনো সমস্যা নাই, গাড়িতে তেল থাকলেই চলবো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, ভালো হবে না, কারণ রয়্যাল এনফিল্ড তেল খায় বেশি। বাট ভালো লাগতেছে রাস্তাটায় রাইড করে, জোস ভাই জোস। আই থিঙ্ক এটা মতলব ব্রিজ হতেও পারে, না হইতে পারে, আমি শিওর না। আবার এমন হইতে পারে মতলব ব্রিজ সামনে, এটা অন্য কোনো ব্রিজ। আমাদের গন্তব্য হয়তো আর 5-6 কিলোমিটারের ভিতরে। ও সেই ভিউ, আমরা মনে হয় পানির টাইমে আসছি, তারপরেও পানির লেভেলটা অনেক নিচে, সুন্দর লাগতেছে। একদম সরু রাস্তা, আশেপাশেও কিছু নাই। তো আমরা চলে আসার পর বাসায় গেলাম, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন তাড়াতাড়ি করে বাইরে এলাম, কারণ আমরা আসতে অনেক দেরি করছি আর আমার কাছে সময়ও অনেক অল্প। এই অল্প সময়ের ভিতর এরিয়াটা টুকটাক ঘুরমু। নদী সাইডের যেহেতু এরিয়াটা অনেক সুন্দর হবে। আমরা মোহনপুর নামে একটা জায়গায় যেতেছি, নদীর পার। আই থিঙ্ক এখান থেকে বেশি দূর না, 5 থেকে 10 মিনিট। আর এমনিতেও আমার কাছে এই গ্রাম সাইডটা খুবই ভালো লাগে, এই গ্রামটাও সুন্দর। আমরা যে জায়গায় আসছি ওটা একদম গ্রামের ভিতরে বলতে পারেন, শুনশান জায়গা, নিলিবিলি। তো সময় রেস্ট নিলাম, খুব ভালো লাগলো। আর আমরা চলে আসছি মোহনপুর। আমার বাইকটা এই জায়গায় পার্কিং করতে হইব। এই জায়গাটার নাম আই থিঙ্ক মোহনপুর পর্যটক লিমিটেড। ভাই পর্যটক লিমিটেড বিষয়টা অন্য লেভেলের। তো এই জায়গায় বাইকটা রাখি অটোর পাশে, মোহনপুর পর্যটক লিমিটেড, মোহনপুর মতলব উত্তর চাঁদপুর। প্রবেশ ফি 100 কি ভাই, এনে কি আছে 100 টাকা প্রবেশ ফি। ভিতরে দেখতে হইব যে কেমনে কি গেটের সামনে সিকিউরিটি আছে দেখা যায়, 1, 2, 3টা। আর ইন্ট্রোডিউস করাই যায়, এটা আমার একটা ছোটো ভাই, নাম হলো ফাহিম। ও টিকটক ভিডিও করে, অন্য লেভেলের টিকটক আর কি। টিকটকে লিপসিং করে ভিডিও করে, গানের লগে লগে ঠোঁট মিলায়, মানে অ্যানাদার লেভেল। আমার কি লেগে জানি টিকটকে যারা লিপসিং করে ও করে পুরাপুরি পোলা মনে হয় না। আবার কিছু পোলাপান আছে যে টিকটকে মহিলা মানুষের গান লিপসিং করে, ওদের তো ভাই আমার মানে পুরাপুরি পোলা মনে হয় না। যাই হোক, এমনি পোলা ভালো, খালি টিকটক করে, এটাই সমস্যা। আই থিঙ্ক এই জায়গাটা ভাঙ্গা ফেলছে, এর আগে নাকি এই জায়গাটা আরও সুন্দর ছিল। বাট জায়গাটা সুন্দর, কিন্তু আমার মনে হয় এটার জন্য 100 টাকা এন্ট্রি ফি অর্থিত না, এর থেকে কম হইতে পারতো। 100 টাকাটা অর্থিত না, কারণ 100 টাকা দিয়া অন্যান্য পার্কে গেলে 2-1টা রাইডও ফ্রি পাওয়া যায়। এই জায়গায় তো কোনো রাইডও নাই, জাস্ট বসার টুল, টেবিল বা এইখান দিয়ে ঘোরার মতো জায়গা। কিন্তু জায়গাটা সুন্দর, অসুন্দর এমন না। বাট 100 টাকা এটা অর্থিত না। আমার মনে হয় টিকিটের দামটা চাইলেই কমানো যায়। বাট পুরো প্লেসটাই খুব সুন্দর। ওই সাইড থেকে খুব ভালো ভিউ পাওয়া যাইতেছে। আমরা আগে ওই সাইডটা একটা ঘুরান দিয়ে আসছি, তারপর ওই সাইডেও যাবো। ভিতরের একটা সাইড আলাদা রকম ভাবে পার্কের মতো বানানো, এই জায়গায় অনেকগুলো রাইডও আছে। বাট এই রাইডের জন্য আপনাদের আলাদা পে করে উঠতে হবে। আই থিঙ্ক টিকেটে 1টা থেকে 2টা যদি রাইড দিত তাহলে 100 টাকায় জিনিসটা ঠিক আছে। আমাদের সাইডে যে নদীটা আছে, মানে আমাদের সামনে যে নদীটা আছে, এটা কিন্তু মেঘনা নদী। আর এখান থেকে পুরো মেঘনা নদীর ভিউটাই পাওয়া যাইতেছে। আর আমরা এমন একটা টাইমে আসছি, সূর্যাস্তের সময়, বেস্ট একটা টাইম। আমার মনে হয় এই নদীর সাইডের জায়গাগুলোতে বিকালের টাইমে আসলেই সব থেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। তো পুরো জায়গাটারে আপনাদেরকে আমি পাখির চোখে দেখাই, জাস্ট আপনারা একটা ড্রোন ভিউ এনজয় করেন।
ওরে ভাই এই জায়গায় দেখা যায় কাশবনও আছে, কাশবনের ভিতরে ভাই অনেক মানুষজন, কপত কপত দিয়েও থাকতে পারে, ওদিকে যেয়ে লাভ নাই। আমরা ঘুরে রাস্তার দিকেই যাই। এখন আমরা যাবো হইলো একলাসপুর। শর্টকাটে যদি আমি এই জায়গার কথা বলি ভাই, 100 টাকা অনুযায়ী আমার মোটেও অর্থিত লাগে নাই, কারণ 100 টাকায় জাস্ট এন্ট্রি। আর এই জায়গায় দেখার মতো বলতে নদীর কাছ থেকে সূর্যাস্তটা, যেটা আপনারা এই জায়গায় কোথাও দাঁড়াইলেও দেখতে পারবেন, কারণ এই পুরো জায়গাটা হলো নদীর সাইডে। আর সিট টিট দেওয়া আছে। এখন আপনি সিঙ্গেল যদি যান এগুলো আপনার কোনো কাজের না। যদি চান আপনার পার্টনারে নিয়ে যে একটু অল্প কিছু সময় কাটাইবেন তাইলে ঠিকঠাক আছে ভাই। মেইনলি আমি কাউরেই সাজেস্ট করবো না 100 টাকা দিয়ে আপনারা এই জায়গায় আসেন, দ্যাটস ইট। কিন্তু একটা জিনিস আমি অবশ্যই সাজেস্ট করবো, আপনারা যদি এই এরিয়াটাতে আসেন তাহলে এই রাস্তাটায় আসা মাস্ট। এই রাস্তাটায় বাইক চালানোর যে একটা মজা, এটা বইলা বোঝানোর মতো না। সাইডে নদী, এত সুন্দর আবহাওয়া, বিকাল টাইমের মানে যে পরিবেশটা, এটা সব থেকে বেশি জোস। ও এই জায়গার থেকেও তো ভিউটা খুব সুন্দর। এই জায়গাটার নাম হইলো একলাসপুর। এটা একটা ঘাট, ঠিক আছে, ঘাটে অনেকগুলো নৌকা আছে, বাট রাস্তাটা খুব একটা ভালো না। আমরা আসলাম মাটির স্তূপের উপরে দিয়া। কিরে ভাই এই পর্যন্তই নাকি? জায়গায় আপাতত রাহি, পার্কিং আই থিঙ্ক চার্জও আছে, 20-30 টাকা নিব। এটা জাস্ট নদীর ঘাট, কিন্তু ঘাট থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাইতেছে। অনেক মানুষ কিন্তু এই পাশে ওই পাশে, সবাই বিকালবেলার মজাটা নিতেছে। আর এই যে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে। ও ইটস অ্যামেজিং। ও এরিয়াটা তো অনেক বড়, হিউজ বড় এরিয়া। আর ফুল এরিয়াটাতেই বাতাস, আর ফুল এরিয়াটাই খুব সুন্দর। আমার মনে হয় ওই জায়গাটা থেকে এই জায়গাটাই বেস্ট লাগতেছে। ওই জায়গাটা আসলে ফ্যামিলি নিয়ে কাপড় যারা আছে তারা ঘোরার জন্য ঠিকঠাক। এই জায়গাটা আসলে এই যে রিঙ্গেল পোলাপান সব আড্ডায় বেসে গেছে গা, ওদিকে যাই তো দেখা যায় পোলাপান গোসলও করতেছে। নদীর পানি যেহেতু অনেক পরিষ্কার হইব, লেগে পোলাপান গোসল করতেছে। পোলাপানটা গোসল করতে দেখা আমারও গোসল করতে মন চেতেছে। আমি গোসল করতাম, কিন্তু আমার কাছে কোনো জামা কাপড় নাই। সিরিয়াসলি এই জায়গার পানি দেখে আমার মনে চাইতেছে এমনই লাভ দিয়ে গোসল করি, কারণ জায়গায় জায়গায় পোলা পান মানুষজন গোসল করতেছে। এই যে বন্ধু তোমার হাফ প্যান্টটা দাও, আমি প্যান্ট নিয়ে নিয়ে তো তোমার হাফ প্যান্টটা যদি দিতা আমি প্যান্টটা চেঞ্জ করে গোসল করে পরে দিয়ে দেবো, দেবো না? বুঝতে দেবো না। এদিক দিয়ে যখন নৌকা টোকা যায় না তখন এটা দুলে সেই মজা লাগে। মানে ওই যে ঢেকি খাইলে ছোটবেলায় যেমন লাগতো না, উঁচা নিচা হয়, এটার ফিল তার থেকেও বেটার। কিছুক্ষণ বসে এই জায়গাটার মজা নেই, তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। ও এই জায়গাটা জোস। এটা একটা ফেরিঘাট, কিন্তু ফেরিঘাটের মাঝখানে যে যাওয়ার ব্রিজটা বানাইছে ভাই, এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে গা। মানে বুড়া জুয়ান সবাই এই জায়গায় আড্ডা শুরু করছে। দেখেন একের পর এক সারি বেঁধা বইছে। চোস চোস ভাই, আমার মাথায় ক্যামেরা দেখা সবাই এমনভাবে তাকায় রইছে, না জানি আমি কত বড় অপরাধটা করতেছি। এই জায়গায় কি ভাই লুডো চলতেছে? আমি গ্যারান্টি জোয়া চলতেছে। ওই পাশে যাওয়া যাইব? চলো। ও এইটা জোস, এই পুরা জায়গাটাই জোস। এই জায়গায় বহার ছোট ছোট জায়গা আছে, মানে এগুলাতে তো ওই যে দড়ি দিনটা নৌকা বাঁধে বা লঞ্চ বাঁধে, কিন্তু এগুলোতে মানুষ কিন্তু টুলের মতো করে বসে আছে। আমরা বইতে পারবো, আমি বমু। আর ভিতরে কিন্তু বসার আরো সুন্দর জায়গা আছে। আমি এই জায়গায় বহি বই একটু বিকালের ভিউটা এনজয় করি। ভালো লাগতেছে জায়গাটা আইসা, মনটা ভালো হয়ে গেল। তো কি খাইতেছ? কি খাইতেছ? আমার দিবা? দেও আমার একটু, বুঝছ? আমার কাছে টিয়া না, আম্মা টিয়া দেয় নাই, বুঝছ? মুড়ি কিনতে পারি না, দোস্ত একটু দাও, একটু একটু এক নলে দাও। এই তো দোস্ত মনে রাখলাম, তোমার লাগে কাটটি দোস্ত, কাটটি কিন্তু তোমার লাগে। এই জায়গায় অনেক ছোট ছোট পোলাপান আছে, পোলাপানগুলা খুবই ব্রিটিশ। বন্ধুর কাছে তখন প্যান্ট চাইছিলাম, তখন দেয় নাই। আর এখন যাইবেন নিছি, এখন বন্ধু প্যান্ট নিয়েছে। দেখি কি প্যান্ট, প্যান্টটা মেলায় দেখা। এখন এই প্যান্টটা যদি আর একটু আগে নিয়েছি তাহলে তো আমি গোসলটা করার দাম, তার লাগে তো আমি গোসলটা করালাম না। দেখ বন্ধু প্যান্টটা আনছ তুই, এর লাগে ধন্যবাদ। তোর নানিরে ধন্যবাদ। যাই হোক পোলাপান প্যান্ট তো আনছে, এটাই অনেক। রাত হয়ে গেছে, রাত্রেবেলা ভাই প্রচুর পোকা এই রাস্তায়। নদীর সাইড তো, পোকামাকড়ের উৎস এটা। রাত্রেবেলাও কিন্তু এই রাস্তার একটা মজা আছে ভাই। সবাই দেখলাম রাত্রেবেলায় বাইরে হয়েছে, অনেক বাইকার দেখলাম। অ্যান্ড আমাদের ভাই ব্রাদারও আছে কিছু আমাদের সাথে। ওদের আগে আসার কথা ছিল, বাট আমি যে জায়গায় আসমু এটা কনফার্ম ছিলাম না, যার জন্য ওরাও জানে না। তাই ওদের আসতেও লেট হয়েছে, পুরো টাইমটা আমরা একা একাই ঘুরছি। এই জায়গার আসল মজাটা এই জায়গার রাস্তাটা, এটা আমার ফেভারিট লিস্টে চলে গেল ভাই। মানে ভিউ সহ সুন্দর রাস্তা পাইলে কী যে ভালো লাগে ভাই। বাইকার গো স্বর্গ, সুন্দর ভিউ সহ সুন্দর রাস্তা হলো বাইকারদের জন্য স্বর্গ। আমরা চলে আসছি মতলব ব্রিজে। ব্রিজে সুন্দর বসার নিলিবিলি জায়গা আছে।
এই টাইমে নাকি এই জায়গায় সবাই এসে বসে আড্ডা দেয়, তো আমরাও বসবো, দেখি বসার কোনো জায়গা পাই নাকি। আজকে মোটামুটি মানুষ কমই আছে, ওদিন নাকি অনেক বেশি মানুষ থাকে। আজকে আমার লাকটাই ভালো আর কি, যে জায়গায় যেতেছি ওই জায়গায় নিলিবিলি ফাঁকা পাইতেছি, রিল্যাক্সে ভিডিও ক্যাপচার করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। আর এমনিতেও চাঁদপুরের মানুষজন অনেক ফ্রেন্ডলি, অনেক ভদ্র, অনেক ভালো। এরা পারলে হেল্প করে, যে কোনো কথা বললে ইজিলি শুনে আর অবস্থান পরিস্থিতি এগুলো বুঝে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। ওই ভাই ব্রিজের উপরে দেখা যায় খাওয়ান দাওয়ানের দোকানও বেশি। হ্যাঁ, এটা কোনো মেলার মতো হয়ে গেছে গা। যে কোনো এক জায়গায় থামাই, এই জায়গাটাই বেটার, ফাঁকা আছে। আই থিঙ্ক আমার গাড়ির লেগে অন্য কারো কোনো সমস্যা হইব না। এখান থেকে আমরা আরেকটা জায়গায় আসছিলাম, দেন খাঁটি গরুর দুধের চা খাইলাম। চা খাওয়ার পর শরীরে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। এখন আমাদের যেতে হবে বাসায়। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে হইব। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন গাইস। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। তবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।